إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى باب في صلاة التطوع بالصلاة من أفضل القربات بعد الجهاد في سبيل الله وطلب العلم لمداومة النبي صلى الله عليه وسلم على التقرب إلى ربه بنوافل الصلوات وغيرها وقال عليه الصلاة والسلام إنك لن تسجد لله سجدة إلا رفعك الله بها درجة ইল্লা রাফাআকা বিহা দারাজা ওয়া হাত্তা বিহা আনকা খাতিয়া রাওয়াহু মুসলিম। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবং এই ফরজ নামাজ ফরজ সালাত ছাড়া সুন্নাত মুস্তাহাব নফল নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন তার নৈকট্য লাভের উদ্দেশ্যে, যাতে করে আমরা আরো বেশি নেকির মাধ্যমে সওয়াবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারি, নৈকট্য অর্জন করতে পারি। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, যিনি ফরজের পরে সুন্নাত মুস্তাহাব নফল নামাজ পড়েছেন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে রাতের অধিকাংশ সময় তাহাজ্জুদে কাটিয়েছেন, যেটা সবচাইতে উত্তম নফল বা সুন্নত নামাজ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নফল নামাজ এবং বেতর নামাজ। লেখক বলছেন যে বাবুন ফি সলাতি তাতাওয়ু, এই অধ্যায় হচ্ছে নফল সালাত বা নফল নামাজ সম্পর্কে। নফল নামাজের আজকে ভাগটা ভালো করে জেনে নেন, কারণ আমাদের দেশের মানুষরা নফল কাকে বলে অধিকাংশ লোকই বুঝে না, যার ফলে যদি সুন্নত বলেন তারপর এটা নফল কি করে হয়, আবার নফল যদি বলেন সুন্নত কি করে হয়, যেন তাদের কাছে নফল নামাজ আলাদা আর সুন্নত নামাজ আলাদা। অথচ নফল কথাটি ফরজ ছাড়া যত রকমের নামাজ রয়েছে, সেটা সুন্নত হোক, সুন্নতে মুআক্কাদাই হোক আর গায়ের মুআক্কাদাই হোক, সুন্নতে রাতেবাই হোক আর সাধারণ কোন সুন্নাত হোক, তাহাজ্জুদ সালাতুল দুহা হোক অথবা এমনি নফল হোক, সমস্ত ফরজ ছাড়া বাকি নামাজকে শামিল। এটা হচ্ছে সঠিক অর্থ নফলের। নফলের শাব্দিক অর্থ হচ্ছে অতিরিক্ত, বাড়তি। ফরজ যে দিন রাতে 17 রাকাত নামাজ আছে, তার উপর অতিরিক্ত যত নামাজ আছে সেগুলি সবগুলি হচ্ছে নফল, সবগুলির নাম হচ্ছে নফল। জি, নফল আমার বিভিন্ন পরিচয় আছে, তার ভাগ আছে, নাম আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু ফরজ নামাজ ছাড়া বাকি সব নামাজগুলি হচ্ছে নফল নামাজ। আর নফলের শাব্দিক অর্থই এটা। আরবিতে নফলকে নফলও বলা হয়, নওয়াফেল ওর জমা বহু বচন, আর তাতাওয়ু বলা হয়। তাতাওয়ু মানে অতিরিক্ত করা, স্বেচ্ছায় কোনো কিছু করা, বাধ্যতামূলক নাই। ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, যে স্বেচ্ছায় কল্যাণের কাজ করবে, স্বেচ্ছায় কোনো কল্যাণের কাজ করবে, আল্লাহ বলেছেন ওমান তাতাওয়া। তাতাওয়া মানে হচ্ছে স্বেচ্ছায় কোনো কাজ করা। এখান থেকে আরব দেশে ধার্মিক লোকদেরকে, দাড়িওয়ালা লোকদেরকে, একটু পরহেজগার লোকদেরকে মুতাওয়া বলে। কিন্তু এই নামটি এর আগে একটি আলোচনায় বলেছি যে মুতাওয়া কথাটি বলা এই ক্ষেত্রে শব্দের ক্ষেত্রেও ভুল, এবং যারা বলে তাদের অধিকাংশই হেও মনে করে বলে, যার ফলে ভুল। দুটি কারণে ভুল। প্রথম কথা, তাতাওয়ু মানে কি বললাম? স্বেচ্ছায় কোনো কাজ করা, স্বেচ্ছায়, বাধ্যতামূলক নয় কিন্তু স্বেচ্ছায় কোনো কাজ করা, ঠিক না? তো তাতাওয়ু মানে যদি এটা হয়, তো মুতাওয়া মানে যারা স্বেচ্ছায় কিছু ভালো কাজ করে, নিজের ইচ্ছায় ভালো কাজ করে, কিন্তু সেগুলি ফরজ নাই, জরুরি নাই, এ অর্থ
হচ্ছে কিসের? মোতাওয়ার। মোতাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যে দিনের ধর্মের কিছু ভালো কাজগুলি করে স্বেচ্ছায়, সেগুলি কাজ বাধ্যতামূলক নয়। বুঝতে পারছেন কিনা? তাহলে দাড়ি থাকলে যে মোতাওয়া বলে, তাহলে কি বোঝা গেল না যে দাড়িটা হচ্ছে কি বাধ্যতামূলক নয়, জরুরি নয়, স্বেচ্ছায় ভালো কাজ করছে যে দাড়ি রাখছে। আর যে দাড়ি রাখে না সে কোনো অপরাধ করে না, গুনাহ করে না, অন্যায় করে না, অথচ বড় অন্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন, অমান্য করে, রাখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের তাদের কাছে গুরুত্ব নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা সকলে দাড়িওয়ালা ছিলেন, কেউ দাড়ি মুন্ডা সাহাবী ছিলেন না। এই একজন সাহাবীর নাম বলেন যে অমুক দাড়ি মুন্ডা ছিল। সাহাবায়ে কেরামদের আমলের ইজমা তাহলে এর উপরে ছিল। মুসলিমের পরিচয় হচ্ছে দাড়ি দিয়েছে না। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরোধিতা করতে বলেছেন। এরা বলছেন আমরা কাফেরদের বিরোধিতা করব না, তাদের মতো চেহারা করব। তাহলে তিনটা নাফরমানি হলো। তিন ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ হচ্ছে। তারপরে বলবেন যে এটা কি মুতাওয়াদের কাজ, মানে যে স্বেচ্ছায় ভালো কাজ করলো কিন্তু বাধ্যতামূলক নয়, বলবেন। এই কথা বলার কারণেই আরবরা এই দাড়ির ক্ষেত্রে বেশি অবহেলা এদের, এই অজ্ঞতার কারণে। এটি তাদের অজ্ঞতা, জেহালত। জি হ্যাঁ। আর তারপরে অধিকাংশ ফাসিক টাইপের লোকেরা ধার্মিক লোকদেরকে হেও মনে করে, ছোট মনে করে মুতাওয়া বলে। বোঝা গেছে কিনা? যেমন আমাদের দেশে, ভারত বাংলাদেশে, বিশেষ করে বাঙালি সমাজে, যেখানকার বাংলা ভাষাভাষী হোক, মোল্লা শব্দটি সম্মানের জন্য বলা হয় না। যদি মোল্লা শব্দের অর্থ খারাপ না, মোগলদের যুগে বড় বড় আলেমরা বড় বড় মোল্লা, অমুক মোল্লা সাহেব ছিলেন, হতেন। কিন্তু আজকাল মোল্লা কাকে বলা হচ্ছে? অল্প বিদ্যাওয়ালা, অথবা বেশি বিদ্যা থাকলেও তাকে ঘৃণার নজরে বলা। বেদিন লোকেরা, নাস্তিক লোকেরা, অথবা বা এইরকম ফাসেক লোকেরা হেও মনে করে মোল্লাদের কথা এটা, তাই না? মোল্লাদের দৌড় মসজিদ। আপনি যাকে শ্রদ্ধা সম্মান করেন, যে হুজুরকে, যে আলেমকে, তাকে আপনি মোল্লা বলতে পারবেন? কখনো বলবেন না আপনি। তাহলে যাকে হেও মনে করেন তাকে বলবেন না আপনি। তাহলে ঠিক ওই রকমই আরবদের মধ্যে মুতাওয়া শব্দটির প্রয়োগটা এরকম শুরু হয়ে গেছে। সম্মানের জন্য হলে শেখ বলবেন, কখনো মোল্লা বলবেন না, বা মুতাওয়া বলবে না। কে ভালো শেখ বলবে, কে ভালো মুতাওয়া বলবে না। তাহলে যখন আপনি ছোট মনে করে বলছেন, ছোট মনে করা মুসলিমকে হারাম। সাধারণ একটা মুসলিমকে ছোট মনে করা হারাম। বরং কোনো মানুষকে ঘৃণা করে ছোট মনে করা, অহংকার, নিজে আমি বড়, হচ্ছে ছোট, এটা হারাম। কাফের হইল মানুষ হিসাবে সে মানুষ, তার আপন জায়গায় নিজের মর্যাদা আছে। আর দুই নম্বর কথা, যে মুতাওয়ার শাব্দিক অর্থ হচ্ছে স্বেচ্ছায় যে ভালো কাজ করে, বাধ্যতামূলক নয় শরীয়তের পক্ষ থেকে। ধার্মিক লোকরা স্বেচ্ছায় করে না এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না রাখতেন, না রাখতে বলতেন, কাফেরদের বিরোধিতা না করতে বলতেন, তাহলে কেউ রাখতো না। বোঝা গেছে? তো কি বলছিলাম, তাতাও মানে হচ্ছে স্বেচ্ছায় ভালো কাজ করা। তো নফল নামাজ মানে সালাতুত তাতাওয়ু, এখানে কি রয়েছে? সালাতুত তাতাওয়ু, এমন নামাজ যেগুলি স্বেচ্ছায় পড়া হয়, বাধ্যতামূলক নয়। বাধ্যতামূলক কত রাকাত নামাজ? 17 রাকাত নামাজ একজন মুসলিমের মুসলিম হওয়ার জন্য, মুসলিম হয়ে বেঁচে থাকার জন্য, মুসলিম হয়ে মৃত্যু পাওয়ার জন্য বাধ্যতামূলক। মুসলিম হয়ে মরতে চান, 17 রাকাত নামাজ পড়েন 5 ওয়াক্তে ভাগ করে, তাহলে মুসলিম। আর যদি বলেন যে আমি কি হয়ে মরবো এটা আমার দেখার বিষয় না, তাহলে আপনার যা ইচ্ছা তাই করেন। সোজা কথা, এটা খুব সহজ ইসলাম। জি, 17 রাকাত নামাজ পড়ে নিজেকে মুসলিম প্রমাণ দিতে হবে। 15 পড়লে মুসলিম থাকে না। অর্থাৎ কেউ ফজর পড়ে না, 2 রাকাত কমায়, বাকি 4 ওয়াক্ত ঠিক আছে মুসলিম। ওই সময় ফজরের সময় আর মুসলিম থাকে না। তখন যখন একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তখন আর মুসলিম থাকে না। এটা হচ্ছে ইসলাম। এইভাবে ইসলামটাকে যদি আমাদের দেশে মুসলিমদেরকে বোঝানো হইতো, তাহলে বেনামাজি হইতো না, যারা মুসলিম হয়ে বাঁচতে চায়। কিন্তু আমাদের দেশের অনেকেই আশা করে বসে আছে যে আমি মুসলিম, আর অনেক ভালো কাজ করছেও, বাপ মায়ের ক্ষেত্রে
আত্মীয় স্বজন, ভাই বোন সব বিয়ে শাদী, সব দায়িত্ব ওর, কিন্তু নামাজ পড়ে না। জান্নাত যাওয়ার আশায় বোনের বিয়ে শাদী দিল, হ্যাঁ ভাইকে বিদেশ নিয়ে আসলো, আর কত কি যে নেকির কাজ করছে, কিন্তু নামাজ নেই, ইসলাম নেই। আর ওরা নামাজের গুরুত্বটা বুঝে, এজন্য যারা মুসলিম হয়ে বাঁচতে চায় তাদের মধ্যে তারা বেনামাজি হয় না, তারা নামাজ পড়ে। এদের মধ্যে যদি বেনামাজি পান তো জানতে হবে যে মুসলিম হয়ে বাঁচতে চায় না, ও ইসলাম থেকে অলরেডি বেরিয়ে গেছে। জি, ওর কোনো পরোয়া নাই যে আমি কাফের হয়ে মরলাম, ইহুদি হয়ে মরলাম, না মুশরিক হয়ে মরলাম, না কি হয়ে মরলাম, মুরতাদ হয়ে মরলাম। ও সেই রকম লোকে নামাজ ছাড়তে পারে, কারণ মাসলা তাদের জানা আছে যে বেনামাজি মুসলিম থাকে না। কিন্তু আমাদের দেশের মানুষের যারা অনেক নেকির কাজ করে, হ্যাঁ হজও করে, মেলা সওয়াবের কাজ করে, রোজা ইফতার করায়, সদকা খেরাত করে, কিন্তু নামাজ পড়ে না, মনে করে যে মুসলিম আছি, আসলে মুসলিম না। নফল নামাজ, নফল মানে বাধ্যতামূলক নয় এমন নামাজ। জি, আর তার বিপরীত হচ্ছে ফরজ নামাজ, যেটা বাধ্যতামূলক। বলছেন আতাতাউ বিসসালাতি মিন আফজালিল কুরবাত বাদাল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়া তালাবিল ইলম। ফরজ নামাজের পরে নফল নামাজ, ফরজ নামাজের পরে নফল নামাজ এবং ফরজ নামাজের পরে আল্লাহ রাস্তায় জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য, আল্লাহর দিনের কালিমাকে উঁচা করার জন্য আল্লাহ রাস্তায় জিহাদ। জিহাদের তিনটা স্তর আছে। অন্তর থেকে ঘৃণা করে অন্যায়ের প্রতিবাদ করা, মানে অন্তর থেকে পাপ এবং পাপীকে ঘৃণা করছেন, এটা আপনার জিহাদ, এটা সর্বনিম্ন জিহাদ, মনে রাখবেন। জিহাদ মানে শুধু অস্ত্র ধরা নয়। মধ্যম জিহাদ হচ্ছে কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করা আর ভালোর জন্য উৎসাহিত করা, ভালোর হুকুম করা আর অন্যায়ের প্রতিবাদ করা কিসের দ্বারা? কথার দ্বারা। কথা বলতে পারছেন, চলো নামাজ পড়ো, হ্যাঁ নামাজ কেন পড়ো না, এই পাপ কেন করো, নিজের পরিবারের বিশেষ করে তাদের উপরে চাপ সৃষ্টি করে নামাজি বানানো কথার দ্বারা। আর সর্বোচ্চ স্তর হচ্ছে বল প্রয়োগ করে, হ্যাঁ বল প্রয়োগ করে কি করা? আল্লাহর কালেমাকে উঁচা করার চেষ্টা করা, যেটা সশস্ত্র লড়াই আল্লাহর দুশমনদের বিরুদ্ধে। কিন্তু তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলি পুরা করতে হবে। তার মধ্যে মেন শর্ত হচ্ছে যে সেটা কোনো ব্যক্তি করবে না, বরং মুসলিম শাসকের হুকুমে হবে, নেতৃত্ব হবে। কোনো মুফতি, কোনো আলেম, কোনো হাজি, গাজী, পয়সাওয়ালা নিজে শুরু করে দিল, সংগঠন দলের আমির, নেতা শুরু করে দিল, এটা চলবে না, বরং মুসলিম শাসককে নেতৃত্ব হইতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে যে আপনি এই সশস্ত্র জিহাদের মাধ্যমে কি বিজয় লাভের সম্ভাবনা দেখছেন? যদি সম্ভাবনা থাকে তাহলে শক্তি থাকতে হবে। বর্তমান পরিস্থিতিতে না মুসলিম শাসকের নেতৃত্বে জিহাদ আছে, আর না দ্বিতীয় শর্ত যেটা যে শক্তি সামর্থ্য আছে। শক্তির দিক থেকে মুসলিমরা দুর্বল, আর মুসলিম নেতৃত্ব ওইরকম নেই যে আপনাকে বলবে, আমাকে বলবে যে হ্যাঁ আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য বের হও। জি, সুতরাং এই শর্ত ছাড়া আজকাল যেসব ছেলেরা সব জিহাদ করে, এরা জিহাদি নয়, এরা হচ্ছে ফাসাদি। এরা জিহাদি নয়, এরা হচ্ছে ফাসাদি। সাবধান। জি, বাংলা ভাই আব্দুর রহমান আর এরকম যত জঙ্গি সন্ত্রাসী, এরা ফাসাদি, জেহাদি না। জেহাদ ফিসাবিল কথা লেখক বলেছেন, ওই জন্য বলতে হলো আল্লাহ রাস্তায় জেহাদ করার পরে এবং এলেম শিখার পরে। বর্তমান প্র্যাকটিক্যাল এখন জিহাদ নেই, যে অস্ত্রের জিহাদ নেই, কিন্তু কথার জিহাদ আছে। হ্যাঁ, তারপরে অন্তর থেকে পাপ এবং পাপীকে ঘৃণা করে এবং তাদের সংসর্গ বর্জন করে, তাদের সাথে আন্তরিকতা বর্জন করে জিহাদ, এটা আছে। নেই? আপনার ভাই নামাজ পড়ে না, আর আপনার ভাইকে আমার চাইতে বেশি মহব্বত করেন, এর চাইতে বেশি মহব্বত করেন, হারাম এটা আপনার জন্য। আপনার মায়ের পেটের ভাই সেই জন্য বেশি ভালোবাসেন বেনামাজিকে, আর এটা কেউ না, আপনার ভাষাভাষীও না, সে আপনার দূরের, হারাম। তাহলে আপনার ইমান এখন ঠিক করেন, ইমান ঠিক হয়নি। বুঝা গেছে কিনা? পাপ এবং পাপের ওপর ঘৃণা থাকতে হবে। কিরকম ঘৃণা? ঘৃণা থাকা মানে যে ওকে হেদায়েতের চেষ্টা করবো না, এটা নয়। কিন্তু যেমন একটা লোকের গোটা গায়ে যদি পায়খানা লেগে থাকে, ঠিক আছে, গোটা গায়ে পায়খানা লেগে আছে, তো লোকটাকে পায়খানা লেগে আছে
গায়ে কি জড়িয়ে ধরা যাবে? ধরা যাবে না। ছোঁয়া যাবে? ছোঁয়া যাবে না। কিন্তু ওর জন্য পায়খানা সাফ করার জন্য পানির ব্যবস্থা করা যাবে কিনা? হ্যাঁ, ও পানি নেই কিন্তু আপনার বাড়িতে পানি আছে, পায়খানা সাফ কর, তোর গায়ে পেশাব পায়খানা লেগে আছে গোটা শরীর, তো পানি নে, পানি নিয়ে গোসল করে তুই পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে কি না? হ্যাঁ, ঠিক ওই রকমই আপনার ভাই বেনামাজি ও পেশাব পায়খানা মাখা লোকের চাইতে নিকৃষ্ট হয়ে আছে, সুতরাং ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আপনি পানির ব্যবস্থা করেন, মানে দাওয়াত দেন, হেদায়েতের চেষ্টা করেন, হ্যাঁ, সঠিক রাস্তা নিয়ে আসার চেষ্টা করেন, জাহান্নামে পড়তে যাচ্ছে জাহান্নাম থেকে উঠাবার চেষ্টা করেন, কিন্তু তার মানে এনে যোগে জড়িয়ে ধরো, হ্যাঁ, অন্তরে ভরে নেবো, এটা জায়েজ না। আশা করি বুঝতে পারছেন আমাদের সম্পর্কটা কিসের সম্পর্ক হইতে হবে। আমাদের সম্পর্ক হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহর সাথে যার সম্পর্ক যত ভালো তার সাথে আমার আপনার সম্পর্ক তত ভালো হইতে হবে। যার সম্পর্ক আল্লাহর সাথে খারাপ, যত খারাপ আমার সাথে তত খারাপ। এইরকম যদি মুসলিম হয়ে যেতে পারেন তাহলে খাঁটি মুসলিম হবে। এটা হচ্ছে ইসলাম। আসলে খুব সহজ ভাষা, ইসলামকে বুঝেন ভালো করে। এলেম তলব করা তো আছে, এলেম শিখাই যে আসছেন আপনারা এলেম শিখার জন্য, ঠিক কিনা? এলেম শিখার পরে নফল নামাজের স্থান, ফরজ নামাজ আগে, হ্যাঁ, আর তারপরে এলেম শিখা। এলেম আগে শিখতে হবে জরুরি যেগুলি, কিন্তু জরুরির পরে অতিরিক্ত আরো শিখছেন। আপনি নামাজের তরিকা জানেন, হ্যাঁ, নামাজের মাসাইল জানেন, তারপরেও আপনি দিন শিখছেন, আপনি হালাল হারাম মেলা কিছু জানেন চলার মতো মোটামুটি, তারপরেও যে এলেম শিখছেন, একটা হচ্ছে এটা ইবাদত, এলেম শেখার ইবাদত, আর একটা হচ্ছে নফল নামাজ পড়ার ইবাদত। এখানে আপনারা এলেম শিখছেন, আর আরেকজন লোক ওখানে কি করছে? নফল নামাজ পড়ছে। কার নেকি বেশি? যে এলেম শিখছে তার নেকি বেশি। এলেম শেখার পরে নফল নামাজের স্থান আল্লাহর সান্নিধ্য লাভের জন্য। কেন? যদি বলে আপনি কেমন করে নামাজের উপরে প্রাধান্য দিলেন আপনার দিন শিক্ষাকে, ভালো করে শুনে রাখেন। নামাজ পড়লে এক ফায়দা, আর এলেম শিখলে দুই ফায়দা। নামাজ শিখলে এক উপকার এবং এলম শিখলে দুই উপকার। নামাজ শিখলে এই নামাজ দিয়ে কে উপকৃত হইল? যে নামাজ পড়লো, যে কয়জন নামাজ পড়লো সেই কয়জনে উপকৃত হইল। বুঝতে পারছেন কিনা? এলম শিখলে যারা শিখলো তারা তো উপকৃত হইল, আর যতটা শিখলেন শিখার পরে যার কাছে পৌঁছালেন আপনি আজকের আলোচনা শোনার পরে আপনার স্ত্রীকে বললেন যে দেখো বেতরের মাসলা এই, নফল নামাজের মাসলা এই, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আরো 10 জনকে বললেন বন্ধু বান্ধবকে নিয়ে, হ্যাঁ, শুধু আজকে তো 2-4-10 জনকে বললেন। ডেইলি আপনি যে এলেমটা আপনি সঞ্চয় করলেন, আপনি মানুষকে বিতরণ করতে আছেন, আপনার তো লাভ হইল, আপনার মাধ্যমে বহু লোক লাভবান হইল। কথা বুঝতে পেরেছেন? নফল ইবাদত বন্দেগীর উপকারিতা নিজের মধ্যেই সীমিত, লাজিম, মানে আপনার মধ্যেই সীমিত, কিন্তু এলেম শিখার উপকারিতা মুতাআদ্দি, আরবি ভাষায়, মানে আপনিও উপকৃত হলেন আর অন্যরাও, অন্য পর্যন্ত এই লাভ পৌঁছিবে। শুধু আপনার মধ্যে লাভ সীমিত থাকবে না, এই লাভ থেকে অন্যরাও কি হবে? লাভবান হবে। বুঝতে পেরেছেন? যদি এমন কাজ করেন যাতে দুটো ফায়দা আর একটাতে একটা ফায়দা, তো কোনটার বেশি ফজিলত? স্বাভাবিক। বুঝতে পারছেন আপনি? এই জন্য বলছেন যে এলেম শিখার পরে, জিহাদ ফি সাবিলিল্লাহর পরে উত্তম আল্লাহর নৈকট্য লাভের উপায় হচ্ছে নফল নামাজ। তার এলেম শিখার পরে আর জিহাদ ফি সাবিলিল্লাহর পরে নফল নামাজ, আর এলেম এই যে শিখতে আসছেন তার আগে কি করতে হবে? ফরজ নামাজ পড়তে হবে। একটা লোক এখানে মসজিদে আসলো, এখন এশার নামাজ পড়েনি, ওইখানে এলেম শিখবে না আগে ফরজ পড়বে? আগে ফরজ পড়েন, এশার রক্ত চলে যাচ্ছে, এশার নামাজ পড়েন, তারপরে এসে বসেন। বুঝতে পেরেছেন না? কেন নফল নামাজের ফজিলত রয়েছে? বলছেন এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর নৈকট্য লাভ করেছেন বিনওয়াফিলিস সালাতে, নফল নামাজের মাধ্যমে। নবী করিম সারা জীবন নফল নামাজের মাধ্যমে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ সবচেয়ে উত্তম নফল, সালাতুদ দুহা, সুন্নাত দিনের 12 রাকাত 10 রাকাত, এগুলোর মাধ্যমে কি করেছেন? উদ্দেশ্য কি? আল্লাহর
নৈকট্য অর্জন করা, আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করা। অসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলছেন সূরা আলাকের শেষ আয়াতে, সেজদা করো আর আল্লাহর সান্নিধ্য লাভ করো। যত আল্লাহকে সেজদা করবেন নামাজের মাধ্যমে, তত আল্লাহ নিকটবর্তী হবেন আপনি। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা লান তাসজুদা লিল্লাহি সাজদাহ, নিশ্চয়ই তুমি আল্লাহকে যখনই কোনো সেজদা করবে, ইল্লা রাফাকা বিহা দারাজা, আল্লাহ তার মাধ্যমে তোমার একটা মর্যাদা উঁচা করবেন। সেজদা করলেন, নামাজ পড়লেন এক রাকাত, আল্লাহ কি করলেন? আপনার মর্যাদা উঁচা করবেন। মর্যাদা একটা করে উঁচা হবে এক সিজদাতে। ও হাত্তা বিহানকা খাতিয়া, আর প্রত্যেক সেজদার বিনিময়ে আপনার গুনাহ ঝরে ঝরে পড়বে, গুনাহ মোচন হবে। সহিহ মুসলিমের হাদিস। ও সলাওয়াতু তাতাওয়ি আলা নওয়াইনে, বলছেন নফল নামাজ হচ্ছে দুই ভাগে বিভক্ত। শুরুতে ইঙ্গিত করেছি নফল নামাজ হচ্ছে দুই রকমের। আন্নাউল আওয়াল, প্রথম রকম নফল নামাজ হচ্ছে সলাওয়াতুন মুআক্কাতাতুন বিআওকাতিন মুআয়্যানাতিন আও মুকাইয়াদাতিন বিমাকানিন আও হালিন। প্রথম রকম নফল নামাজ হচ্ছে এমন নফল নামাজ যা বিশেষ বিশেষ সময়ের সাথে সম্পৃক্ত, সময়ের সাথে সম্পৃক্ত, না হইলে স্থানের সাথে সম্পৃক্ত, না হয় কোনো অবস্থার সাথে সম্পৃক্ত, কারোর সাথে জড়িয়ে আছে। এমন নফল নামাজ যেগুলো কার সাথে জড়িয়ে আছে, কিসের সাথে? সময়, কাল, ওই সময় ছাড়া অন্য সময় হবে না, অথবা স্থান, ওই স্থান ছাড়া অন্য স্থানে হবে না, অথবা ওই অবস্থা ছাড়া অন্য অবস্থায় হবে না। বোঝা গেছে? জি। এই নামাজগুলিকে এই জন্য যেহেতু সম্পৃক্ত, এই জন্য আরবি ভাষায় সম্পৃক্ত হওয়াকে মুকাইয়াদা বলা হয়, নওয়াফিল মুকাইয়াদা বলা হয়। অত সাম্মা বিন নওয়াফিল মুকাইয়াদা, কোনো কিছুর সাথে সম্পৃক্ত নফল নামাজ। যেমন আসনানুর রাওয়াতিব, সুন্নাতের রাতেবা, ফরজ নামাজের আগে এবং পরের সুন্নাত, এগুলোকে কি বলা হয় আরবি ভাষায়? সুন্নাতে রাতেবা। আমাদের দেশি ভাষাটি ভুল, সুন্নাতে মুআক্কাদা। দিনে রাতের ফরজের আগে পরে যে 12 রাকাত নামাজ সুন্নাতে মুআক্কাদা বলে, এই ভাষাটি ভুল। কি বলতে হবে? সুন্নাতে রাতেবা। সুন্নাতে রাতেবা মানে ফরজ নামাজের সাথে সম্পৃক্ত সুন্নাত, আগে হোক অথবা পরে। এটা কিসের সাথে সম্পৃক্ত? অবস্থার সাথে সম্পৃক্ত। কি অবস্থা? ফরজ নামাজ। আপনার ফরজ নামাজের আগে কিছু সুন্নাত আছে আর ফরজ নামাজের পরে সুন্নাত আছে। এই সুন্নাতগুলো যদি ফরজ নামাজের আগে পরে না পড়ে অন্য সময়, আমি যে কোনো সময় পড়বো, হবে না। জোহরের আগে 2 অথবা 4 পড়তে হবে। হ্যাঁ, 4-এর হাদিস আছে, 4 আর 2ও পড়তে পারেন আপনি, অসুবিধা নেই। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস রয়েছে, 10-এর হাদিস আছে, 12-এর হাদিস আছে। টোটাল 12 যখন করবেন তো জোহর আগে 4 হবে, আর যখন 10 করবেন তখন জোহর আগে 2 হবে। দুটোই ঠিক। কখনো সময় আছে 4 পড়েন, কখনো সময় নেই 2 পড়েন, তাড়াহুড়া আছে বা কিছু। জোহরের নামাজের পরে 2 রাকাত, সুন্নাতের রাতেও 2। জি হ্যাঁ। আসরে সুন্নাতের রাতে বা নেই, হ্যাঁ কিছু নফল আছে, যেমন 4 রাকাতের হাদিস আছে, কিন্তু সুন্নাতের রাতে বা যে এই 12 রাকাত বা 10 রাকাতের মধ্যেকার নেই। মাগরিবের পরে 2, এশার পরে 2, আর ফজরের আগে 2। এই 10 বা 12 রাকাত নামাজকে কি বলা হয়? সুন্নাতে রাতে বা। এগুলিকে যদি এই ফরজ নামাজের সাথে আগে পরে না পড়ে আপনি একসাথে পড়ে নেন 12 রাকাত, যে আমি সকালবেলা ফিরে আছি, আজকে এই সুন্নাতটি সেরেই নি, সারাদিন হবে? হবে না। অবস্থার সাথে সম্পৃক্ত নামাজ নফল, মানে ফরজের অতিরিক্ত কিন্তু বিশেষ অবস্থার সাথে সম্পৃক্ত। সালাতুদ দোহা, চাষতের নামাজ, দোহা, জি পূর্বাহ্ন যেটাকে বলা হয়, দুপুরের আগের সময়, সকালবেলা সূর্য ওঠার 20 মিনিট পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসা পর্যন্ত এই সময়টাই। এটা কিসের সাথে সম্পৃক্ত নামাজ? সময়ের সাথে। এই নামাজ যদি বিকালবেলা পড়েন, জোহর পর কিসের নামাজ? চাষতের নামাজ। আসর পর চাষতের নামাজ, এশা পরে চাষতের নামাজ, হবে? তাহাজ্জুদের নামাজ, দিনে তাহাজ্জুদের নামাজ হবে না, এশা থেকে নিয়ে ফজরের মধ্যে পড়তে হবে। জি হ্যাঁ। স্থানের সাথে সম্পৃক্ত উদাহরণ তাই না, আমি দিয়ে দিই, স্থান খুঁজে পাই না। এই স্থান তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ যদি আপনি চাষের জমিতে পড়েন, হবে? কিসের নামাজ? তাহিয়াতুল মসজিদ পড়ছি। দোকানে নামাজ শুরু করেছেন, কিসের নামাজ পড়ছে? যে তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদের নাম আমাদের দেশে বলে দখুলুল মসজিদ, নামটা ভুল।
ওই নাম দিয়ে যদি বলেন, দোকানে নামাজ শুরু করেছেন দোকানদার সাহেব, আর লোকে জিজ্ঞেস করছে কি নামাজ পড়ছেন, বলছে দখলুল মসজিদ পড়ছি, তো লোক হাসবে না? হ্যাঁ, বোঝা গেছে। তাহলে স্থানের সাথে সম্পৃক্ত, অবস্থার সাথে সম্পৃক্ত নামাজ। উজু করার পরে, যে কোনো অজুর পরে তাহিয়াতুল ওযু, অবস্থার সাথে সম্পৃক্ত নামাজ। ইত্যাদি ইত্যাদি। অন্যস্থানী, প্রথম রকম তাহলে সময়ের সাথে বা কালের সাথে অথবা অবস্থার সাথে সম্পৃক্ত নফল নামাজ। দ্বিতীয় প্রকার নফল নামাজ এমন নফল নামাজ যেগুলি কোনো সময়ের সাথে সম্পৃক্ত নয়, কোনো অবস্থার সাথে সম্পৃক্ত নয়, কোনো স্থানের সাথে সম্পৃক্ত না। এই নামাজ নফলগুলিকে বলে মুতলাক নফল, মানে সাধারণ নফল। সাধারণ নফল যে কোনো সময় আর যত ইচ্ছা পড়তে পারে না, ওর লিমিট নেই যে এতটা পড়তে হবে। যেমন আমাদের দেশে এশা পরে কত রাকাত, এশার টোটাল নামাজ কত হানাফিদের কাছে? 17 রাকাত। 4 রাকাত না আল্লাহ ফরজ করলেন, 2 রাকাত সুন্নাতে রাতে বা হইলো, 1 রাকাত বেতর হইলো, বা 3 রাকাতই যদি বেতর ধরি তো টোটাল কত হইলো? 7 বা 9 হইলো। আর বাকি 8 বা আরো 10 রাকাত কোথায়? কিসের নামাজ এটা? হচ্ছে নফল নামাজ। তো নফল লিমিট কি করে? যেগুলো সাধারণ নফল ওর কোনো লিমিটেশন নেই যে এতটা দিতে থেমে যাবেন, ইচ্ছা যা ইচ্ছা তাই পড়ে নেব। ফিরে আছে নামাজ পড়বো, 2 রাকাত ইচ্ছা 2, 4 ইচ্ছা 4, 100 ইচ্ছা 50 ইচ্ছা যা ইচ্ছা তাই পড়ে নেব। বোঝা গেছে? এটা হচ্ছে সাধারণ নফল। এই নামাজগুলিকে নওয়াফিল মুতলাকা বলা হয়, কামা সায়াতি বায়ানুহু, যার বিস্তারিত আলোচনা আসবে। সলাতুল বিতর ওয়া আহকামুহা, আজকের আলোচনা এই নফলের পরে বেতর এবং বেতরের বিধিবিধান। বেতরের নামাজের হুকুম কি? বেতরের নামাজের হুকুম কি? সুন্নাত না ওয়াজিব? হ্যাঁ, ওয়াজিব। হ্যাঁ, সুন্নাতে মুআক্কাদা, শুধু সুন্নাত বলবেন না, সুন্নাতে এইটাকে মুআক্কাদা বল, মানে এমন সুন্নাত যার তাকিদ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতেও ছাড়েননি, সফরেও ছাড়েননি, এই জন্য সুন্নাতে মুআক্কাদা। ফজরের 2 রাকাত সুন্নাত, এটা সুন্নাতে রাতে বা প্লাস সুন্নাতে মুআক্কাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও ছাড়তেন না, এই দুটো সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, বেতরের নামাজ আর ফজরের 2 রাকাত সুন্নাত। এখন সুন্নাতে মুআক্কাদার সুন্নাতে রাতে আর পার্থক্য বুঝলেন তো? জি হ্যাঁ, বেতরের নামাজ সুন্নাতে মুআক্কাদা, এটা হচ্ছে সঠিক। যারা ওয়াজিব বলেছে তারা ভুল করেছে। আসছে আলোচনা সলাতুল ভিতরে সুন্নাতুল মুআক্কাদা। লেখক বলছেন বেতরের নামাজ হচ্ছে তাকিদ পূর্ণ সুন্নাত, এমন সুন্নাত যে সুন্নতের তাকিদ রয়েছে। তাকিদ তো বুঝেন, একটা কাজ আপনাকে আপনার বাপ বললো যে তোর ইচ্ছা হলে কর, তাকিদ আছে কি? ইচ্ছা হলে কর, না হলে না কর, নারাজ হবে না। কিন্তু আর একটা কাজ বলছে যে যাই কাজটা করে আয়, হ্যাঁ এক্ষুনি করে আয়, তাগিদ, আরো তাগিদ, অবশ্যই করে আসবি, তাগিদ কিনা? হ্যাঁ, তাহলে না করলে বাপের মন খারাপ হবে, তাই কিনা? অসন্তুষ্ট হবে। সুন্নাতে মুআক্কাদা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস রয়েছে এই মর্মে, এটা দলিল যে এটা ফরজ নয়। ফরজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, শুধু 5 ওয়াক্তে কত রাকাত রয়েছে? 70 রাকাত। সেই হাদিস আছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিমুআয, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামান দেশে সেখানকার গভর্নর করে দায়িত্বশীল করে পাঠিয়েছিলেন, তাকে বলেছিলেন যে ওখানে আহলে কিতাব ইহুদিরা আছে, তাদেরকে প্রথম যেই দিকে দাওয়াত দিবে সেটা হচ্ছে কি? আল্লাহর তৌহিদের দিকে, ইলা আন ইউহিদুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দিবে, কালেমার দিকে দাওয়াত দিবে, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। যদি কালেমা তারা পড়ে নাই, বিশ্বাস করে নাই, শিরক মুক্ত হয়ে যায়, ফাইনহুম আজাবুকা লিযালিক, তারা যদি এই ডাকে সাড়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর ডাকে সাড়া দিয়ে দেয়, মানে মুসলিম হয়ে যায়, ফাআখবিরহুম, তাদেরকে জানিয়ে দিও, আন্নাল্লাহ ইফতারাযা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, যে আল্লাহ রাব্বুল আলামিন দিন রাতে তাদের ওপর 5 সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজের টোটাল কত ফরজ? 17 ফরজ। বেতরকে যদি বলেন যে ওয়াজিব, হ্যাঁ ওয়াজিব আর ফরজ একই জিনিস, সুতরাং কত হয়ে যায়? 17 আর থাকে না, কি হয়ে যায়? 18 হয়ে যাবে, না হয় 20 হয়ে যাবে। 3 রাকাত বাদে 20 হয়ে যাবে। হানাফিরা বলছে 3-এর কম নেই, তাহলে ওদের কাছে 20 হয়ে যাবে। 20 তো বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন যে 5 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নামাজ ফরজ 17 রাকাত। এই হাদিস স্পষ্ট দলিল, বুখারী মুসলিমের হাদিস, যে বেতর ওয়াজিব ফরজ নয়, বরং বেতর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। ওয়ালাউ কানাল বিতর ওয়াজিবান, লেখক বলছেন বেতর যদি ওয়াজিব হইতো, লাকানাতিস সালাওয়াতুল ওয়াজিবাতু সিত্তান, তাহলে ফরজ নামাজের সংখ্যা
5 ওয়াক্ত নামাজ প্লাস বেতরের নামাজ দিয়ে 6 ওয়াক্ত, 6 নামাজ হইতো, ঠিক না? ফরজ নামাজ 5, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আর বেতর 6 নম্বর হয়ে যেত। তো 6 তো না, খামসা বলেছে, বুঝা গেছে না? জি। আরো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফার বক্তব্য শোনেন। তিনি বলছেন, আল উইতরু লাইসা বিহাতমিন, বেতর ওয়াজিব ফরজ নয়। হাতমিন মানে ওয়াজিব, ওয়াজিব নয়। কাহাইয়াতিল মাকতুবা, ফরজ নামাজের মতো। ওয়ালাকিন সুন্নাতুন, তবে বেতর হচ্ছে কি সুন্নাহ। দেখেন সুন্নাহ, ওয়াজিব বললেন না, সুন্নাহ। সান্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত চালু করেছেন। বেতরের সুন্নাতকে চালু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বললেন? আলী রাদিয়াল্লাহু তাআলা। জি। ইমাম আহমদ এবং নাসাই বর্ণনা করেছেন হাদিসটি। হাদিসই স্পষ্ট যে বেতর হচ্ছে কি সুন্নাত, এবং যেহেতু তাকিদ রয়েছে সেজন্য সুন্নাতে মুআক্কাদা। ওয়া যাহাবাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে এলা ওজুবেহি, যে বেতর হচ্ছে ওয়াজিব। ওয়া ইনদা শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ, এবং ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম, তিনিও ওয়াজিব বলেছেন, কিন্তু দলিল তাদের পক্ষে না। মানুষের ভুল হইতে পারে। দেখেন এখানে করে ইমাম আবু হানিফা বলেছেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ভুল হইতে পারে। কারণ আমাদের দেশের বিদাতি মৌলভী সাহেবরা, মযহাবধারীরা মনে করে যে শুধু আবু হানিফার মযহাবের আমরা খেলাফ বলি, আর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এত বড় মুজাদ্দিদ, হ্যাঁ, তারপর তার বিপরীত বললাম, এবং তার বিপরীতে লেখক বলেছেন। তাহলে মানুষের ভুল হইতে পারে, আমারও ভুল হইতে পারে, তাদেরও ভুল হইতে পারে। একমাত্র কার ভুল হয় না? যার কাছে ওহী আসে, নবী রসুলগণ, শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল হয়নি। কারণ ভুল সংশোধন করার জন্য ফেরেশতা রেডি হয়ে আছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসার জন্য, কিন্তু আমাদের কাছে ফেরেশতা রেডি হয়ে নেই যে ওর সংশোধন করে দি, ভুল করেছে। তো বোঝা গেছে কিনা? সুতরাং মানুষ মাত্র ভুল হইতে পারে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটু পার্থক্য করছেন। ইমাম আবু হানিফার কাছে বেতর হচ্ছে কি ওয়াজিব, আর ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে বেতর ওয়াজিব কার উপর? ইয়াজিবু আলা মান কামাল লাইল, তাহাজ্জুদ গুজার লোকের উপর, যে তাহাজ্জুদ পড়বে তার জন্য ওয়াজিব। তাহাজ্জুদ পড়ার লোকের জন্য বেতর ওয়াজিব, তিনি বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়েছেন এবং তাহাজ্জুদের শেষখানে বেতর পড়েছেন। এবং হাদিস আছে যে যারা তাহাজ্জুদ পড়বে তোমরা শেষ রাতে, এই যে আলু আখিরা সালাতিকুম বিল্লাইলি বিতরান, তোমাদের রাতের শেষ নামাজটা বেতর করিও। এইসব দলিলের ভিত্তিতে হয়তো তিনি বলেছেন, কিন্তু অধিকাংশ ওলামারা যেটা বলেছেন, শাফি, মালিক, আহমদ, সমস্ত মুহাদ্দিসিনরা, আহলে হাদিস ওলামারা, তারা সকলে বলছেন যে বেতর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটাই বেশি ঠিক। বেতর মানে কি? বেতরের শাব্দিক অর্থ কি? বিতর, ওয়াও তা রা। বিতর মানে কি? বেজোড়। বিতর মানে হচ্ছে বেজোড়, আর সাফা মানে জোড়। হ্যাঁ, কোরআনে কারিমে আমপারাতে একটা সূরা শুরুতে রয়েছে, কি আছে? ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফি ওয়াল ওয়াতরি, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, আর 10টি রাতের কসম, জিলহজ মাসের 10 দিন, ওয়াশ শাফি, আর জোড়ার কসম, ওয়াল ওয়াতরি, আর বেজোড়ের কসম। ওয়াতর আর বিতর একই অর্থ। ইন্নাল্লাহ বিতরুন, আল্লাহ বেজোড়। ইউহিব্বুল বিতরা, এই জন্য বেজোড় পছন্দ করেন। বেজোড় আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বেজোড় মানে আল্লাহ কয়? এক, তিন তো না। আল্লাহ বেজোড় মানে আল্লাহ এক হইল, তাহলে বেতরের নামাজ মানে সর্বনিম্ন এক হইলেই বেতর হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু হানাফি মতে এক নাকি কোনো নামাজই নেই, এই হাদিসই অস্বীকার ওদের। কম পক্ষে 3 হইতে হবে। তাহলে ইন্নাল্লাহ বিতরুন, আল্লাহ বেজোড় মানে আল্লাহ সর্বনিম্ন 3 নাকি? এটা খ্রিস্টান ধর্ম, যে 3 খোদায় বিশ্বাসী, 3 এলাহ বিশ্বাসী, তারা তো ভুল কথা যারা বলছে যে বেতর মানে 3 হইতে হবে। বরং বেতর 1 থেকে শুরু হয়, 1, 3, 5, 7, 9, 11, 13, সবগুলি বেতর, সবগুলি বেজোড়। 13 থেকে কেন থেমে গেলাম? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বেশি রাতে নামাজ পড়েননি, অধিকাংশ সময় 11 পড়েছেন, আর কখনো কখনো 13 হাদিস রয়েছে, সেজন্য 13 পর্যন্ত গেলাম। বোঝা গেছে কিনা? তাহাজ্জুদ পড়ার লোক 11 পর্যন্ত পড়বে, বা এমনিও যদি মনে করি এশা পড়ে আমি 11 পড়বো, 13 পড়বো, তাও জায়েজ আছে। কিন্তু তাহাজ্জুদ পড়ার লোক 11 পড়বে বা 13 পড়বে বা 9 পড়বে। যদি ধরেন ক্লান্ত বা শরীর খারাপ 7 পড়ে নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় 7 পড়ে নিতেন। একেবারে পারছেন না তো কমপক্ষে 2 ভেতর হলো, জোড়া হয়ে গেল, সাফা হয়ে গেল, 1 পড়ে নেবেন।
জি, বেতর মানে বেজোড়। তো বেতরের সংজ্ঞা বলছে ইসমুল লিরাকাতিল মুনফাসিলাতি আম্মা কাবলাহা, বেতর ওই নামাজের ওই রাকাতের নাম যেই রাকাতটি আগের রাকাত থেকে বিচ্ছিন্ন। আগে যে নামাজগুলি পড়লেন সেই নামাজ থেকে বিচ্ছিন্ন এক রাকাত যেটা পড়া হয় সেটার নাম হচ্ছে বেতর। এশার 4 রাকাত ফরজ পড়লাম, 2 রাকাত সুন্নাতে রাতেবা পড়লাম, তারপরে 1 রাকাত পড়লাম, এই যে বিচ্ছিন্ন 1 রাকাত পড়লাম এটা হচ্ছে বেতর। এর বুঝেছেন? তাহাজ্জুদের নামাজ পড়লেন 2 2 2 2 করে 5 2 কত হয়ে গেল? 10 হয়ে গেল। তারপরে বিচ্ছিন্ন 1 রাকাত পড়লেন, এটার নাম হচ্ছে বেতর। 1 রাকাত বেতর তাহলে হয়। ওয়ালে সালাসের রাকাত, আর 3 রাকাতকে বেতর বলে। ওয়ালিল খামসে 5 को বেতর বলে। ওয়াসাবে 7 को বেতর বলে। ওয়াতিসে 9 के। ওয়াল 11 11 के। ইযা কানাত হাযিহির রাকাত মুত্তাসিলাতান বিসালামিন ওয়াহিদিন। আচ্ছা, এই যে বেতরগুলি পড়বেন, পড়ার তরিকা কি? যদি 11 পড়েন তাহলে তরিকা কি হবে? হ্যাঁ, এক তো হচ্ছে 2 2 2 2 করে সালাম ফিরতে থাকেন, আর শেষখানে 1 রাকাত পড়ে নেন, এটা সহজ তরিকা। আর যদি মনে করেন 1 সালামে আমি পড়ব, তাহলে 1 সালামে 1 আত্তাহিয়াত হতে 10 পর্যন্ত পড়তে থাকেন, আর তারপরে তখন আত্তাহিয়াত 10 আত্তাহিয়াত পড়ে উঠে যেতে পারেন সালাম না ফিরে, দিয়ে 1 রাকাত পড়বেন। এটাও পড়তে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়ার কথা বলেছেন। তাই বলছে যে 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত। ইযা কানাত হাযিহির রাকাত মুত্তাসিলাতান বিসালামিন ওয়াহিদিন, যখন এই রাকাতগুলি 1 সালামের সাথে মিলিত হবেন, একটা সালাম ফিরছেন আপনি, 1 সালাম ফিরে যদি পড়েন তাহলে এইরকম জোড়া জোড়া হলো, আর শেষখানে বেতর হলো। ফাইদা কানাত হাযিহির রাকাতু বিসালামাইন, 2 সালাম যদি হয়, 11ই পড়ছেন অথবা কত পড়ছেন, 9 পড়ছেন অথবা 7 পড়ছেন, 5 পড়ছেন বা 3 পড়ছেন, কিন্তু 2 সালামে যদি পড়েন অথবা বেশি সালামে, 2 সালামে এর চাইতে বেশি সালাম মানে 2 রাকাত করে সালাম ফিরা। ফাল বিতর ইসমুল রাকাতিল মুনফাসিলাত ওয়াহদাহা, তাহলে বেতর হবে শুধু যে 1 রাকাত পড়ছেন আলাদা করে, সেটার নাম বেতর। শুধু আলাদা করে পড়ছেন ওটার নাম বেতর। তো একেবারে বিচ্ছিন্ন করে পড়ছেন যে রাকাতটি, ওইটার নাম বেতর। আর যেই রাকাতটি শেষখানে পড়ছেন আপনি 1 সালামে, ওটার নাম বেতর। কিরকম? একসাথে আপনি কত রাকাত পড়ছেন, ধরে নেন 11 রাকাত 1 সালামে, তাহলে পড়তে 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 10 রাকাতে গিয়ে কি করবেন, আত্তাহিয়াত পড়বেন। এতদূর পর্যন্ত জোড়া থাকলো। 11-র জন্য যে উঠলেন সালাম ফিরার আগে, কিন্তু সালাম ফিরলেন না, আরেকটা তরিকা এটা। উঠে 1 রাকাত পড়ছেন, এখন বেতর কোনটাকে বলবেন? ওই 1 রাকাতটা বেতর বলবেন, মানে ওই শেষ রাকাতটা তখন বেতর, কারণ এটা দিয়ে বেজোড় হইল। এতক্ষণ জোড়া চলছিল, এটা দিয়ে বেজোড় হইল। বেতরের সময় বলছে ওয়াক্তুল বিতর ইয়াবদা মিন বাদি সালাতিল ইশাইল আখিরাতি সাওয়ান ফাইলাত ফি আউয়ালি ওয়াক্তিহা আও ওয়াক্তাল মাগরিবি মাজমুআতাম মাহা ওয়া ইস্তামিরু ইলা তুলুল ফজর। বেতরের ওয়াক্ত শুরু হয় এশার নামাজের পর থেকে শুরু করে, এশার নামাজের পর থেকে শুরু করে আর চলতে থাকে ওয়া ইস্তামিরু ইলা তুলুল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত, ফজরের আজান শুভ সাদেক হওয়া পর্যন্ত, পূর্ব আকাশ ফর্সা হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সাহারি খাওয়া যাবে রোজা ধরার জন্য ততক্ষণ পর্যন্ত বেতরের টাইম। যখন সাহারি খাওয়ার টাইম শেষ, তখন বেতর পড়ার টাইম শেষ। বুঝতে পেরেছেন? লম্বা টাইম তাহলে বেতর পড়ার। এশার পরে বেতর পড়ে নিতে পারেন, আবার ফজরের আগে আপনি আজানের 5-10 মিনিট আগেও আপনি পড়তে পারেন। বলছে যে সাওয়ান ফাইলাত ফি আউয়ালিল ওয়াক্তে বা আউয়ালি ওয়াক্তে আও ওয়াক্তাল মাগরিব মাজমুআতুম মানহা, হয় এই বেতর আপনি আউয়াল ওয়াক্তে পড়ে নিলেন। আউয়াল ওয়াক্ত মানে এশার নামাজের পরে, এশার নামাজ আউয়াল ওয়াক্ত মানে আজকাল যে 7টায় এশা হয়ে যাচ্ছে, আর তারপরে বেতরটা পড়লেন, হবে না? হবে না? এটাও একটা হবে। আর মাগরিবের সাথে যদি এশা জমা করে নেন তাহলে বেতর পড়তে পারবেন না, আবার এশা হইতে হবে। তাহলে বুঝতে পারছেন? যেমন আপনি সফরে আছেন, সফরে থাকলে জমা করা যাবে না? যাবে না? মাগরিব আর এশা সফরে মাগরিবের সময়, সৌদি আরবে যারা মক্কা মদিনা সফর করেছেন বাসে জানেন তো যে মাগরিবের সময় থামিয়ে দিল গাড়ি, হ্যাঁ, পেট্রোল পাম্পে মাগরিব পড়িয়ে দিল, এশা জমা করে নেবেন, আর থামবো না। করে না? করেন না? এখানে এসে মাসলা জানে, দেশে জানতো না, কারণ দেশে এই সুন্নতের উপর আমল করেন না, ওরা জমা করেন। মাগরিবের সাথে কি করলেন আপনি?
এশা পড়ে নিলেন, এখন আসল এশার টাইম হয়নি, বেতর পড়া যাবে না? যাবে না, যাবে। কারণ যখন জমা করে নিলেন এশার পর, এখন এশার পর হয়ে গেছে, এশার পর থেকে রক্ত শুরু, সেটা আসল এশার পরে হোক অথবা মাগরিবের সাথে জমা করার কারণে এশার পরে হোক। জি, তাহলে আজকাল মাগরিব হচ্ছে ধরেন দাম্মামে কয়টায়? প্রায় 5টায়, 5টা, সোয়া 5টার মধ্যে মাগরিবের নামাজ হয়ে গেল, এশার নামাজ হয়ে গেল। সোয়া 5টার পরে বেতর পড়ছেন, চলবে না? চলবে না? চলবে। কার জন্য চলবে? জমাকারীর জন্য চলবে। জমাকারী সে সফরের জমা হোক অথবা বৃষ্টির কারণে জমা হইতে পারে, দুশ্মনের ভয়ে জমা হইতে পারে, বাইরে বেরোনো যাবে না, একবার কোন রকম বেরিয়েছি। জমা শুধু সফরে নয়, সফর ছাড়াও বৃষ্টির সময় মুষলধারে বৃষ্টি হচ্ছে অথবা দুশ্মনের ভয়, বাইরে বের হওয়া যাবে না, মসজিদে যাওয়া যাবে না, যুদ্ধ পরিস্থিতি থাকলে অত সহজ নাই, নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন না। দলিল কি যে ফজর পর্যন্ত চলবে আর এশা পর থেকে শুরু টাইম? বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রিওয়ায়াত রয়েছে, কালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মা বাইনা সালাতিল ইশা ইলা তুলুইল ফজরি 11 রাকাত, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের সময় থেকে শুরু করে ফজর পর্যন্ত এশা এবং ফজরের মাঝে কত রাকাত নামাজ পড়তেন? 11 রাকাত, 11 রাকাত নামাজ পড়তেন এশা এবং ফজরের মাঝখানে। তাহলে বোঝাল এশার পর পড়লেও চলবে, আবার মাঝ রাতে পড়লেও চলবে। রাত 10টা 11টায় পড়ছেন, 12টায় পড়ছেন, 1টায় পড়ছেন, 2টায় পড়ছেন, 3টায় পড়ছেন, একবারে ফজরের আজানের একটু আগে পড়ছেন, সবটাই চলবে। হাদিস স্পষ্ট। ওয়াল ওয়াক্তুল মুস্তাহাব লিসালাতিল ভিতরে আখিরুল লাইল, আর সবচেয়ে উত্তম বেতর কখন? এশা পরে পড়লে বেশি উত্তম নাকি ফজর আগে এখানে পড়লে? ফজর আগে পড়লে বেশি উত্তম। কিন্তু কার জন্য? যে ফজর আগে জাগতে পারবে। আপনি যদি মনে করেন যে ফজর আগে আমি জাগতে পারছি বেশিরভাগ সময়, তাহলে ঠিক আছে, কিন্তু বড় আশা করে বসে আছেন যে বেতরটা আমি শেষ রাতে তাহাজ্জুদের সাথে পড়বো, আর মাসে 3 দিনে উঠতে পারছেন না। যেদিনে বেতর ছাড়লেন সেই দিনে ফজর আল্লাহু আকবার আজান হয়ে গেল, বড় ফজর নিয়ে টানাটানি, ইমান এত দুর্বল যে ফজর নিয়ে টানাটানি, ফজরের জামাত ছুটে যাচ্ছে। তাহলে গুনাহগার হবেন না? হবেন না। তাহলে আপনার বেতর ছাড়া রাখা যাবে না বিলম্ব করে, বেতর এশার সাথে পড়লেন। শারীরিক দিকে দুর্বল, ইমানের দিক থেকে দুর্বল, হ্যাঁ, ঘুম ভারী যার, তার জন্য এশার পরে বেতর পড়ে নেওয়া উচিত। বলছে যে মুস্তাহাব সময় হচ্ছে লিসালাতিল ভিতরে, বেতরের নামাজের আখিরুল লাইল, শেষ রাতে, যত শেষ দিকে পড়ে তত বেশি নাকি। কার জন্য? লিমান ইয়াসিকু মিন কিয়ামিহি ফি আখিরিল লাইল, যার আস্থা আছে যে শেষ রাতে আমি ঘুম থেকে জাগতে পারবো। ওমান কানা লা ইয়াসিকু মিন কিয়ামিহি ফি আখিরিল লাইল, আর কেউ যদি শেষ রাতে জাগতে পারবো এই সম্পর্কে নিজে নিশ্চিত না হইতে পারে, হ্যাঁ, কোনো আস্থা ভরসা না পায়, জাগতে পারবো কিনা কোনো ঠিক নেই, ফাইন্নাহু ইউতিরু ক্বাবলা আন ইয়ানাম, তাহলে ঘুমাবার আগে বেতর পড়ে নেবে, বিছানায় যাওয়ার আগে বেতর পড়ে শোন। বেহাজা আওসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ওসিয়তই করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওসিয়ত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন আরেকটি হাদিসে রয়েছে, যেটা এখানে উল্লেখ করেনি লেখক। হাদিসটা কি আছে এখানে? জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুকুম খাফা আন লা ইয়াকুমা মিন আখিরিল লাইলি ফালইউতির সুম্মা লিয়ারকুদ, তোমাদের যে কেউ আশঙ্কা করবে যে শেষ রাতে সে তাহাজ্জুদ পড়তে পারবে না, ঘুম থেকে উঠতে পারবে না, ফজর আজান হয়ে যাবে তার উঠতে উঠতে, ফালিউতের, সে যেন বেতর পড়ে নাই, সুম্মা লিয়ারকুদ, তারপরে যেন ঘুমায়, বেতর পড়ে তারপর বিছানায় যান। ওমান ওয়াসিকা বিকিয়ামিহি মিন আখিরিল লাইল, আর কেউ যদি রাতের শেষ ভাগে জাগার ক্ষেত্রে নিশ্চিত হতে পারে বা আস্থা তার থাকে যে আমি জাগতে পারবো, ফালিউতের মিন আখিরি, তাহলে শেষ রাতে যেন বেতর পড়ে। কারণ ফাইন্না কিরাত আখিরিল লাইল মাশহুদাতুন, শেষ রাতের তেলাওয়াতে ফেরেশতারা হাজির হন। শেষ রাতে তাহাজ্জুদ পড়ছেন, বেতর পড়ছেন, তাতে ফেরেশতারা বেশি বেশি সংখ্যায় হাজির হয়। ওয়া যালিকা আফজালু, আর এটা বেশি উত্তম। শেষ রাতে ভোর রাতে যদি বেতর পড়েন তাহাজ্জুদের সাথে, তাহলে এটা হচ্ছে আফজাল, মানে বেশি উত্তম। তাহলে সময়টা হয়ে গেল এখন আদাদু রাকাতিল ভিতরে, বেতরের রাকাত সংখ্যা কত, ওয়া কাইফিয়াতু সালাতে, আর বেতর পড়ার পদ্ধতি কি, নিয়মটা কি, দুটো বিষয় বলছেন। ওয়া আকালুল ভিতরে রাকাতুন ওয়াহিদা, সর্বনিম্ন বেতর হচ্ছে রাকাতুন ওয়াহিদা, এক রাকাত। ভালো করে মুখস্থ করে নেন।
লে ওরুদুল আহাদিস বেজালিক, কারণ এই মর্মে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আহাদিস মানে কমপক্ষে সর্বনিম্ন হচ্ছে 3, কিন্তু অনেক হাদিস বর্ণিত হয়েছে, বহু বচন, অনেকগুলি হাদিস বর্ণিত হয়েছে। ও সবুতুহান আশারাতি মিনাস সাহাবা, আর এক রাকাত বেতর পড়া, 10 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। 1 রাকাত বেতর পড়া 10 জন সাহাবী বর্ণনা করেছেন। আর হানাফি মাযহাবে 1 রাকাত কোনো নামাজই নেই। কোন হানাফি হুজুরকে জিজ্ঞেস করবেন ইন্ডিয়া বাংলাদেশে 1 রাকাত আবার নামাজ হয় নাকি? কোন নামাজ নিয়ে এসছেন 1 রাকাত নামাজ? 10 জন সাহাবীর নামাজ নিয়ে এসছি, তাও মানবে না। বুঝতে পেরেছেন কি গোঁড়ামি। লাকিন আল আফজাল ওয়াল আহসান আন তাকুনা মাসবুকাতান বিশাফা, তবে উত্তম হচ্ছে যে জোড়া নামাজের পরে বেজোড় পড়বেন, এটা উত্তম। কেমন কথা? উদাহরণ দিই। একটা লোক এশার নামাজ পড়লো 4 রাকাত, সুন্নাতের আতিহা পড়লো 2 রাকাত, আর 1 রাকাত বেতর পড়লো, টোটাল কত পড়লো? 7 রাকাত পড়লো। আর একজন লোক এশা পড়লো 4, সুন্নাতের আতিহা পড়লো 2, আর তারপরে 2 রাকাত জোড়া নামাজ পড়লো আর 2, তাহলে কত হইল? 8 হলো। আর 1 রাকাত বেতর পড়লো, অথবা 4 পড়লো ফরজ, 2 পড়লো সুন্নাতের আতিহা, তারপরে 3 বেতর পড়লো, কত হইল? 9 হইল। 1 সালামে পড়ুক আর 2 সালামে পড়ুক, আলাদা করে পড়ুক, কত হইল? 9 হলো। জোড়ার পরে বেজোড় পড়াটা বেশি উত্তম। এক লোক 7 পড়লো, আর এক লোক কি করলো? 9 পড়লো, তো 9টা উত্তম হবে। জি, জোড়ার পরে বেজোড় পড়লে কি হবে? উত্তম হবে। আর একটা উদাহরণ দিই। সফরে সুন্নাত নেই, ঠিক আছে না? সফরে কি নেই? সুন্নাত নেই, সুন্নাতের আতিহাগুলো নেই। এশার নামাজ পড়লেন কয় রাকাত? কসর 2 রাকাত পড়লেন, আর তারপরে 1 রাকাত বেতর পড়ে নিলেন, ফিনিশ হলো না? হলো না, হয়ে গেল। কিন্তু আর এক লোক করলো কি? 2 রাকাত ফরজ কসর নামাজ পড়লো এশার, আর তারপরে জোড়া 2 রাকাত করলো, আর তারপরে বেজোড় পড়লো, মানে 3 রাকাত বেতর পড়লো। কারটা উত্তম হইলো? জোড়ার পরে বেজোড় পড়াটা বেশি উত্তম হইলো। এবার বুঝতে পারছেন, জোড়ের পরে বেজোড় পড়া। আর একটা উদাহরণ দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। ফরজ নামাজের সাথে না, ফরজ নামাজ এশার সময় পড়ে ফেলেছেন, আর ঘুমাবার সময় বেতর পড়তে যাচ্ছেন। ঘুমাবার সময় কি করছেন? বেতর পড়তে যাচ্ছেন। 2 লোক আছেন। এক লোক করলেন কি? ঘুমাবার সময় 2 রাকাত পড়লেন, পড়ার পরে সালাম ফিরে আর 1 রাকাত পড়লেন, ঠিক আছে? তো কত হলো? জোড়ার পরে বেজোড় হলো। আর এক লোক বললো আমার বেতর বাকি আছে, বেতর মানে তো একও চলে, শুধু 1 রাকাত পড়লো। এশা পড়েছে, ঘুমাবার সময় কি করছে? শুধু 1 রাকাত পড়ছে। জায়েজ না জায়েজ নয়? জায়েজ, কিন্তু জোড়ার পরে বেজোড় পড়লে বেশি উত্তম। এর বুঝতে পেরেছেন? ফজর এখানে উঠেছেন, টাইম আছে, 3 রাকাত পড়া যাবে, কিন্তু ভাবছেন যে না আমি 3 পড়বো না, শুধু 1 পড়বো, বেতরটা আমার বাকি আছে, শুধু 1 পড়বো। একজন 1 পড়লেন, আরেকজন জোড়া পড়ার পরে বেজোড় পড়লেন। কারটা উত্তম? যে জোড়া করে বেজোড় করবে তারটা উত্তম। কিন্তু জায়েজ আছে, মাসলা ভালো করে জানেন যে শুধু 1 রাকাত বেতরও জায়েজ আছে। তাই বলছেন ওয়াকসারুল ভিতরে, তাহলে সর্বনিম্ন বেতরটা হয়ে গেল। সর্বঊর্ধ্বে বেতর কত বলছে? ওয়াকসারুল ভিতরে 11 রাকাতান আও 13 রাকাতান। সর্বঊর্ধ্বে বেতর হচ্ছে 11 রাকাত অথবা 13 রাকাত। 11 অথবা 13, কেন একবারই বলে 13? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় কত পড়েছেন? 11ই পড়েছেন। সেজন্য 11টাই বেশি আমল ছিল, মাঝে মধ্যে কখনো 13 পড়েছেন, বা 13 হাদিস রয়েছে। ইউসাল্লিহা রাকাতাইনে রাকাতাইনে, পড়ার নিয়মটা কেমন হবে? 2 করে পড়বে, 2 পড়ে সালাম, 2 পড়ে সালাম, 2 পড়ে সালাম, এরকম করে। সুম্মা ইউসাল্লি রাকাতান ওয়াহিদা, তারপরে 1 রাকাত পড়ে নেবেন। ইউতের বেহা, যার দ্বারা সবকে বেজোড় বানিয়ে দিলেন। 2 পড়তে থাকলেন, 5 সালামে 10 রাকাত হয়ে গেল। তারপরে 1 রাকাত পড়লেন, যত নামাজ হলো জোড়া সবকে কি করলেন? বেজোড় বানিয়ে দিলেন। এই বেতর মানে বেজোড় বানানো। আর যত নামাজ আছে সবগুলি কিন্তু বেজোড় হয়ে যায়। সারাদিন যতই নামাজ পড়েন, মাগরিবের নামাজ দিয়ে বেজোড় হয়ে যায়, কারণ আল্লাহ বেজোড় পছন্দ করেন। সারা রাত যতই নামাজ পড়েন, শেষখানে ফজর এখানে 1 রাকাত বেতর পড়ে নিয়ে সব নামাজকে কি করলেন? বেজোড় বানিয়ে দিলেন। এই জন্য মাগরিব বলা হচ্ছে বিতরুন নাহার। মাগরিব হচ্ছে দিনের বেজোড়,
আর বেতর হচ্ছে রাতের বেজড়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল-লাইলি 11 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 11 রাকাত নামাজ পড়তেন। ইউতিরু মিনহা বিওয়াহিদা, 11 এর মধ্যে 1 রাকাত বেতর। 11 এর মধ্যে কয় রাকাত বেতর? 1 রাকাত বেতর, 3 রাকাত বেতর নয়। সুতরাং বোঝা গেল যে যেমন 3 জায়েজ তেমন 1 রাকাত বেতর পড়া জায়েজ, বরং হাদিস দ্বারা প্রমাণিত। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। ওয়া সাবাত আনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো প্রমাণিত, আন্নাহু সাল্লা সালাসা আশারাতা রাকাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাতও পড়েছেন। জি, মিন হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে ফি সহিহ বুখারী মুসলিমে। সুতরাং কেউ যদি 13 পড়ে তাও জায়েজ, 13 এর বেশি নয়। ওয়া ফি লাফজিন ইউসাল্লিমু বাইনা কুল্লি রাকাতাইন ওয়া ইউতির বিহায়দা, প্রত্যেক 2 রাকাত পড়ে সালাম ফিরতেন আর তারপরে 1 রাকাত পড়তেন। 2 পড়ে সালাম, 2 পড়ে সালাম, 2 পড়ে সালাম, তারপরে 1 রাকাত পড়তেন, এরকম পড়তেন। তাহলে 13 হয়ে গেল, 11 হয়ে গেল। ঠিক আছে, শেষখানে 1 রাকাত পড়ে কি করবেন? বেজোড় করবেন। ওয়ালাহু আইয়ুতারা বেতিসে রাকাত, আর 9 রাকাত বেতর পড়া জায়েজ। ইয়াসরুদুহা সামানি, এটা পড়ার তরিকা কেমন হবে? একটানা 8 রাকাত পড়ে নেন। একটানা কি করবেন? 8 রাকাত পড়েন। সুম্মা ইয়াজলিসু আকিবার রাকাতিস সামিনা, 8 রাকাত পড়ার পরে বসে যান আত্তাহিয়াতে। যদি 9 পড়েন তাহলে কি করবেন? 8 পড়ার পরে বসে যান। কিসে? তাশাহুদে বসেন, তাশাহুদ পড়ে নেন। ওয়া তাশাহুদু তাশাহুদ আউয়াল, শুধু আত্তাহিয়াত প্রথম তাশাহুদ পড়ে নেন। ওয়ালা ইউসাল্লিমু, সালাম ফিরবেন না। তাহলে 9 পড়ার তরিকাটা শুনেন। 8 পড়ে বসবেন, আত্তাহিয়াত পড়বেন, তারপরে আল্লাহু আকবার বলে উঠে যাবেন। সুম্মা ইয়াকুম, তারপরে দাঁড়াবেন। ফায়াতি রাকাতিত তাসা, তারপর 9ম রাকাত আদায় করবেন। ওয়া তাশাহাদু তাশাহুদ আখির, তারপরে শেষ তাশাহুদ পড়বেন। ওয়া ইউসাল্লিম, তারপরে সালাম ফিরবেন। 9 পড়ার তরিকা হইল। 9 পড়ার তরিকাটা তাহলে এইরকম। ওয়ালাহু আইয়ুতারা বিসাবি রাকাত আও খামসে রাকাত, আর 7 রাকাতও বেতর পড়তে পারেন, 5 রাকাতও বেতর পড়তে পারেন। যদি 7 আর 5 পড়েন তো লা ইয়াজলিসু ইল্লা ফি আখিরা, বসবে দরকার নেই। 1 2 3 4 5 6 দিয়ে বসবেন না। 7, 1 তাশাহুদ 1 সালাম, 1 তাশাহুদ 1 সালাম। পক্ষান্তরে 9 এর ক্ষেত্রে 2 তাশাহুদ 1 সালাম। জি, আবার প্রত্যেক 2 রাকাতে সালাম, 2 রাকাতে সালাম, 2 রাকাতে সালাম, শেষখানে 1 রাকাত। ওটা তো জানাই আছে আপনাদের। জি হ্যাঁ, তো শেষখানে বসবেন। ওয়া তাশাহাদু ওয়া সাল্লাম, আর তাশাহুদ পড়ে সালাম ফিরবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস হচ্ছে এর দলিল। কি? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসাবইন ওয়া বিখামসিন লা ইয়াফসিলু বাইনাহুন্না বিসালামিন ওয়ালা কালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 রাকাত বেতর পড়তেন আর 5 রাকাতও বেতর পড়তেন কখনো কখনো। তার মাঝখানে না সালাম না কালাম হইতো, মাঝখানে কোনো সালামও ফিরতেন না আর কারোর সাথে কথাও বলতেন না। মানে একটানা 5 রাকাত পড়ে নিতেন, একটানা 1 সালামে 1 তাশাহুদে 7 রাকাত পড়ে নিতেন। হাদিস সহিহ মুসলিমের। ওয়ালিসাব এ সিফাতুন উখরা, 7 রাকাত পড়ার আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ওয়াহি আইয়ুসাল্লিয়া 7 রাকাতিন বিতাশাহুদাইন বাদা সাদিসাত ওয়াস সাবিআত ওয়া বিসালামিন ওয়াহিদ। 7 রাকাত পড়ার আরেকটা তরিকা হচ্ছে ওই 9 রাকাতের মতো। কি? 2 তাশাহুদ, 2 তাশাহুদ আর 1 সালাম। বলছে নামাজ পড়বেন 7 রাকাত 2 তাশাহুদে, 6 রাকাত পড়ার পরে অথবা 7 রাকাত পড়া, 6 রাকাত পড়ার পরে আর 7 রাকাত, মানে 2 তাশাহুদ, 6 পড়ার পরে 1টা তাশাহুদ, আর তারপরে সালাম না ফিরে উঠে গেলেন, আর তারপরে আর 1 তাশাহুদ এবং সালাম। জি, তাহলে এটা কার মতো হয়ে গেল? 9 রাকাতের মতো। 9 যেমন করে পড়লেন, 8-এর পরে বসবেন, সালাম ফিরবেন না, ঠিক তেমনই 7-এর ক্ষেত্রে এইরকম নিয়ম আছে। ওয়ালাহু আইয়ুতিরা বিসালাসে রাকাত, 3 রাকাত বেতর পড়াও মুসল্লির জন্য জায়েজ। 3 রাকাত পড়লে কেমন করে পড়বেন? বলছেন ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ে সালাম ইউসাল্লিমু, সালাম ফিরে দেন। 2 রাকাত পড়ে কি করবেন? সালাম ফিরে দেন। এটা হচ্ছে সবচেয়ে উত্তম। আর তারপরে 1 রাকাত আলাদা ছুটা করে পড়েন, পৃথক করে আলাদা পড়লেন আপনি। জি, সুম্মা ইউসাল্লির রাকা আস-সালিসা, 3য় রাকাত ওয়াহদাহা, একা পড়েন। ওয়া ইয়াসরুদুহা বিতাশাহুদিন ওয়াহিদ ওয়া সালামিন ওয়াহিদ। আর আরেকটা তরিকা আও ইয়াসরুদুহা, অথবা একটানা পড়লেন, 1 তাশাহুদ 1 সালাম, ওটাও জায়েজ। তাহলে কি 1 2 বুঝবেন না কিন্তু 3 পড়ে নিয়ে 1 তাশাহুদ, একবার আত্তাহিয়াত আর একবার সালাম। তাহলে 3 রাকাত পড়ার তরিকা কয়টা বললাম? 2টা। একটা হচ্ছে 2 পড়ে সালাম ফিরেন, তারপরে 1 পৃথক করে পড়েন। আর একটা হচ্ছে 3 রাকাত
একসাথে একসাথে একবারে 3 রাকাত, তৃতীয় রাকাতে গিয়ে বসবেন, ঠিক আছে। বাকি থাকলো মাগরিবের মতো করে পড়াটা, হানাফি তরিকার ভেতর। হানাফি তরিকার ভেতর কোনটা? 2 রাকাত পড়ে বসলো, আত্তাহিয়াত পড়লো, সালাম ফিরলো না, আবার উঠে গেল, সেম সেম মাগরিবের, হ্যাঁ। দিয়ে তারপরে তখন তৃতীয় রাকাত পড়লো, তৃতীয় রাকাত পড়ার পরে তারপরে তখন একটা তো ওই তকবিরটাকে দেশের ভাষায় উল্টা তকবিরটা, হাদিসে উল্টা ফুলটা তকবির নেই। রুকুতে যাওয়ার আগে না পরে করে তারা কুনুত? আগেই। রুকুতে যাওয়ার আগে সূরা ফাতিহা পড়লো, একটা সূরা মিলাইলো, আর তারপরে একটা আল্লাহু আকবার দিল, তারপরে দোয়ায় কুনুত পড়লো, আর তারপরে তখন দোয়ায় কুনুত পড়ে তখন রুকু, তারপর রুকু, আর তারপরে তখন রুকুতে উঠে সাজদা। এটা হচ্ছে হানাফি তরিক। এই মর্মে যে হাদিসটা আছে সহিহ নয়, জয়ীফ, দুর্বল। দুর্বল ভেতর পড়বেন না সবল দুই তরিকার ভেতর পড়বেন, আপনারা এখন ডিসাইড করেন। হ্যাঁ, যারা আমার আলোচনা শুনলেন এবং শুনবেন এটা অনলাইনে, তাদের ওপরে ছেড়ে দিলাম। এখন আপনাদের ইচ্ছা, ভেতর পড়ার 3টা তরিকা, একটা হচ্ছে দুর্বল যেটা হানাফিদের কাছে প্রচলিত, আর 2টো হচ্ছে সহি। এই সহি দুটোর কোনো একটা চয়েস করে নেন, অথবা মাঝে মাঝে এটা মাঝে মাঝে এটা করেন, অসুবিধা নেই। আমি ব্যক্তিগত 2 রাকাত পড়ে সালাম ফিরি, তারপরে 1 পড়ি, যদি আজান হওয়ার ভয় না থাকে। আর দেখছি যে এখন ফজর আজান হয়ে যাবে, যদি আত্তাহিয়াত পড়তে মাঝখানে সালাম ফিরি বা বসি, মানে 2 সালামে পড়ি, তাহলে কি হয়ে যাবে? আজান হয়ে যাবে, তখন একটা নেই, 3 রাকাত একসাথে পড়ে নিলাম। জি হ্যাঁ। এখন সূরা কি মিলাবেন সূরা ফাতিহার সাথে, এই মাসলা আসছে। বলছে ওয়াস্তাহিব আন ইয়াকরা ফিল উলা, মুস্তাহাব হচ্ছে, উত্তম হচ্ছে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সূরা আলা মিলাবেন। দ্বিতীয় রাকাতে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন মিলাবেন। তৃতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। আর একটি সুন্নত হচ্ছে কুনুত পড়া। কুনুত পড়া ওয়াজিব নয়। এখানেও হানাফি মযহাবের সাথে ভিন্নতা, অন্যান্য ওলামাদের, ফুকাহাদের, শাফি, মালিক, আহমদের রাহিমাহুমুল্লাহ জামিয়ান, তারা বলছেন, সকলেই বলছেন যে কুনুত পড়া হচ্ছে মুস্তাহাব, সুন্নাত। হানাফি মযহাব বলছে যে কুনুত পড়া ওয়াজিব, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কুনুত ছেড়েছেন। ওয়াজিব হলে কখনো ছাড়তেন না। ওয়াজিব সেই আমলকে বলা হয় যেটা নবী সাল্লাল্লাহু কখনো ছাড়েননি বা তাগিদ করেছেন। ওয়াস্তাহিব আন ইয়াকুনুতা বাদা রুকু, আর এই কুনুত রুকুর আগেও করা যায়, পরেও করা যায়, তবে কুনুত রুকুর পরের কথা বলছেন। ফিল ভিতরে আহিয়ান, কখনো কখনো ভেতরে রুকুর পরে কুনুত পড়া হচ্ছে মুস্তাহাব। কি কুনুতটা কি? বিআইয়াদু আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবে সুবহানাহু ওয়া তাআলার কাছে। বাদারা ফিল ইয়াদাইন, হ্যাঁ, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ করলেন, রফাইদানের আলোচনায় আগে হয়েছে। আর তারপর তখন আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইতা, হাত উঠিয়ে করেন আর হাত না উঠিয়ে করেন, দুটোই জায়েজ রয়েছে। আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত, বা বহু বচন করে আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত। এটা হচ্ছে বেশি সহিহ কুনুত। এই কুনুতটা মুখস্থ করা উচিত, কিন্তু হানাফি ভাইরা এই কুনুত জানেই না, মুখস্থই করে না। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাহদিক, এইটা তারা মুখস্থ রাখে, আমল করে। ওটাও পড়তে পারেন, কিন্তু এর সাথে মিলিয়ে পড়বেন, ওটার চাইতে এটা বেশি সহিহ। ওটা বাইহাকিতে রিওয়ায়াত রয়েছে, আর এটা আপনার সুনানের কিতাবাদিতে রিওয়ায়াত রয়েছে। ইলা আখিরি দোয়া ওয়ারিদ, যে বর্ণিত দোয়া রয়েছে শেষ পর্যন্ত, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইত, এই পর্যন্ত। আর এতে বেশ কিছু বাক্য মিলিয়ে, সৌদি আরবে যে রমজান মাসে কুনুত পড়ে, ওতে অনেক দোয়া, ওর সাথে আর অন্যান্য দোয়া মিলিয়ে দেয়। এই আমলটা এখানে প্রচলিত হয়ে গেছে, কারণ এটা দোয়ার ক্ষেত্র বলে তারা বলছেন যে দোয়া বাড়ানো জায়েজ রয়েছে, কিন্তু এতটাই যথেষ্ট। সুন্নতি তরিকা হচ্ছে এই কুনুতের দোয়াটি পড়া। জি, ওয়ালা ইউদামিম আলাল কুনুত, কুনুত স্থায়ীভাবে করবেন না। সারা বছর ডেইলি কুনুত পড়ছেন আপনি ভেতরে, এটা করবেন না। আর হানাফি মাযহাব বলছে করতে হবে, ওয়াজিব। জি, কেন? লিআন্না আকসার আল্লাযিনা ওয়াসাফু সালাতান নবী বিল-লাইলি লাম ইয়াযকুরু কুনুতাহু। কেন আপনি কন্টিনিউ সব দিন কুনুত করবেন না, মাঝে মধ্যে করে মাঝে মধ্যে ছাড়বেন? কারণ অধিকাংশ সাহাবীরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইলের বর্ণনা করেছেন, তারা কুনুতের কথা উল্লেখ করেন নাই। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত ছেড়েছেন, কুনুত মাঝে মধ্যে করেছেন। ওয়াকাদ ওয়ারাদা ফি সুনানি আবি দাউদ মিন হাদিসে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাতা ফিল ভিতরে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে কুনুত করেছেন।
কুনুত করেছেন, আর অধিকাংশ সাহাবীরা কুনুত বর্ণনা করেননি। সেই জন্য কখনো কুনুত করবেন আর কখনো কুনুত ছাড়বেন। ও আহিয়ানান ইয়াকনুতু বাদার রুকু আহিয়ানান ক্বাবলু। এখন এই কুনুতটা রুকুর আগে করবেন যেমন হানাফিরা করে, না কুনুত রুকুর পরে করবেন? বলছে যে দুটোই জায়েজ আছে। কখনো কখনো রুকুর আগে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো রুকুর পরে করেছেন, সুতরাং দুটোই জায়েজ রয়েছে। এই ক্ষেত্রে গোড়ামি করার কোনো প্রয়োজন নেই। জি, শেষখানে একটি মাসালা আছে, এই দিয়ে শেষ করব। সেটা হচ্ছে ওয়াস্তাহিব্বু আন ইয়াকদিয়াল বিতরা ইযা তারাকাহু লিউযরিন যুহান শাফআন। বেতরের কাজার মাসলা। বেতর আশা করে রেখেছিলেন যে তাহাজ্জুদ পড়বো, আর এদিকে তাহাজ্জুদ পড়ার সময় পেলেন না, ফজর আজান হয়ে গেল, আর তো বেতর পড়ার টাইম নেই, শেষ হয়ে গেছে। বোঝা গেছে কি না? তাহলে বেতরের কাজা আছে কি না, বেতরের কাজা আছে কি না, এ মর্মে দুটি মত রয়েছে। এটা কাজা না ঘাটতি পূরণ, দুটি মত। একদল বলছেন যে এটা কাজা, দিনে পড়বে, সূর্য ওঠার 20 মিনিট পর থেকে শুরু করে দুপুর হওয়া পর্যন্ত, জোহর আগে পর্যন্ত, মাথার ওপর সূর্য আসা পর্যন্ত কাজা করে নেবে, কিন্তু বেজোড় করে নয়, জোড়া করে। ওখানে গিয়ে একমত কাজাইট। আপনি ওই 11কে কি করবেন তাহলে? তাহাজ্জুদ পড়তেন রাত্রে, যদি সময় পেতেন তাহলে কত পড়তেন তাহাজ্জুদ? ধরেন 11, তাহলে কি করে নেবেন? 12 করে নেবেন। তাহাজ্জুদ আপনি পড়তেন ধরেন 9, তাহলে কি করবেন? জোড় করে 10 করে নেবেন। এক কথাই জোড় করে নেবেন। আপনি তাহাজ্জুদ পড়ার লোক না, বেতরটা ছুটে থেকে গেছিল, মনে করছেন যে পরে বেতরটা পড়ে নেবো, 3 রাকাত পড়ে নেবো, বা 1 রাকাত বেতর পড়ে নেবো। 3 রাকাত আর পড়ার সময় সুযোগ পেলেন না, ফজর আজান হয়ে গেল। তাহলে দিনে সকালবেলা কয় রাকাত পড়বেন? 3-এর জায়গায় 4 করে নেবেন, 1-এর জায়গায় 2 করে, কমপক্ষে 2 করে নেবেন, 4 করবেন, 6 করে নেবেন, এরকম করে নেবেন। এটা কি? রাতের ভেতরের কাজা, কিন্তু বেজোড় করা যাবে না। কি করতে হবে? জোড়া করে দেবে। কারণ বেজোড় করলে সমস্যাটা কি হবে? মাগরিবের ভেতর 3 রাকাত আসছে বেজোড়, আর এই বেজোড় 2 বেজোড়, দিনে 2 বেজোড় হয়ে কি হয়ে যাবে? বেজোড় বেজোড় জোড়, বেজোড় বেজোড় জোড়া হবে না? 3 কয় হয়? 6 হয়ে যায়। বেজোড় বেজোড় জোড় হয়ে যায়, এই জন্য করা যাবে না, জোড়া করে দিতে হবে। আর একদল বলছেন যে কাজা নয়, বেতরের টাইম শেষ, দিনে বেতর হয় না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়েছেন 12 রাকাত, বলছে ওইটা হচ্ছে ঘাটতি পূরণ। কি দিয়ে ঘাটতি পূরণ? সালাতুদ দুহা, চাস্তের নামাজ দিয়ে। যে আল্লাহ আমার রাত্রে আমার নেকি কি হয়ে গেল? কমে গেল, ঘাটতি হয়ে গেল। রাতে তাহাজ্জুদ পড়ার নিয়ত ছিল, তাহাজ্জুদটা নসিব হইল না, ফজর হয়ে গেল, ঘাটতি হলো না? হইল না। এখন দিনে আপনি সালাতুদ দুহা দিয়ে ঘাটতি পূরণ করেন। রাতে ছুটেছে কয় রাকাত? 11 ছুটেছে, সুতরাং দিনে তার 11 করা যাবে না, ঘাটতি পূরণের জন্য কি করে নিতে হবে? 12 করে নিতে হবে। তাহলে তারা কাজা বলছেন না। এটা ওলামা ফুকাহাদের ইখতিলাফ রয়েছে। এই ইখতিলাফে আপনার যায় আসে না, ঘাটতি পূরণই হোক আর কাজাই হোক, যার রাতের ভেতরে ছুটে যাবে, দিনে জোহরের আগে আগে কি করে নেবে? জোড়া করে পড়ে নেবে, কিন্তু জোড়া করে পড়বে, সেটা কাজাই হোক অথবা ঘাটতি পূরণ হোক। বলছেন ওই কথাই, ওয়াস্তাহিবু আন ইয়াকদিয়াল বিতর, মুসল্লি বেতর কাজা করবে, এটা হচ্ছে মুস্তাহাব। বেতরটা যখন ছুটে গেছে ছাড়িয়েন না, দিনে পড়ে নেবেন। এদা তারাকাহু লিউযরিন, যদি ওজরের কারণে ছাড়েন, মানে ঘুম ভাঙেনি, এটা হচ্ছে ওজর, বা ভুলে গেছিলেন, এটা হচ্ছে ওজর। কিন্তু ইচ্ছা করে বেতর রাত্রে পড়লেন না, আর দিনে সকালবেলা পড়ছেন, চলবে? কোনো ওজর নেই, মনে ছিল, জাগ না ছিলেন, তাও পড়েননি, আপনি দিনে সকালবেলা বুঝে বেতর কাজা করছে, চলবে না। দোহান সকালবেলা পড়বে, দোহা চাস্তের সময়, শাফআন জোড়া করে পড়বে, বেজোড়া চলবে না। ফাইজা আরাদা ইউতারবি খামসিন, রাতে ধরেন 5 রাকাত বেতর পড়ার নিয়ত ছিল, তাহলে দিনে কয় রাকাত পড়বেন? বলছেন সুম্মান নামা না, কিন্তু বেতরটা 5 রাকাত রাতে পড়তে পারেননি, সাল্লা সিত্তান, তাহলে 6 করে নেবেন। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস রয়েছে, দলিল। এখন প্রত্যেক মাসলার দলিল লাগবে। দলিল কি? ওয়াকানা ইযা গালাবাহু নাওমুন আও ওয়াজাউন সাল্লা মিনান নাহারি সিনতাই আশারাতা রাকাত, রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যদি ঘুম চেপে যেত, বাই চান্স মানুষ হিসেবে কোনোদিন হইতে পারে যে রাতে কি হয়ে গেল, ঘুম চেপে গেল, আও ওয়াজউন, অথবা অসুস্থতা, ওয়াজউন মানে মারাদুন, অসুস্থ ছিলেন, সেই জন্য অসুখের কারণে বেতর বা তাহাজ্জুদ পড়তে
পারেন নাই, তাহলে দিনে কি করতেন? সাল্লা মিনান নাহারে, দিনে পড়ে নিতেন চিন্তায় 10 রাকাতান, 12 রাকাত, 11 জায়গায় 12 পড়ে নিতেন। ওই রকমই আপনি কম বেতর পড়া লোক, তাহলে কম করে জোড়া করবেন। 1 রাকাত বেতর পড়া লোক, তাহলে 2 করবেন। 3 পড়া লোক, তাহলে 4 করে নেবেন। 5 পড়া লোক, তাহলে 6 করে নেবেন। 7 পড়া লোক, তাহলে 8 করে নেবেন। এইভাবে পড়বেন। রাওয়াহু মুসলিম, এই হাদিসটি ছিল সহিহ মুসলিমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকলে অথবা ঘুম চেপে গেলে দিনে 12 রাকাত পড়ে নিতেন। তাহলে হবে কি, যে ওই রাতে যে আপনার নেকিটা কমে গেল, মাইনাসটা দিনে গিয়ে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল, নেকি আপনি পেয়ে গেলেন। এইরকমই মনে রাখবেন। আরো যারা তাহাজ্জুদ পড়তে পারেন না, তারা সালাতুদ দুহা পড়বেন। বিশেষ করে রাতে যখন আপনার কিছু ওজিফা নেই, ওজিফা মানে হচ্ছে খাস ইবাদত, কিছু রাতে পারছেন না আপনি তাহাজ্জুদ পড়তেও, তো দিনে সকালবেলা ডিউটির ফাঁকে, চলাফেরার ফাঁকে, কাজ করানোর ফাঁকে সকালবেলা সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে শুরু করে জোহরের আগে আগে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত পড়ে নেন। তো কমপক্ষে কিছুটা তো নেকিয়ে গইল, কিছুটা তো আপনার ব্যালেন্স হইল। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। বিশেষ করে যারা রাত্রে ইবাদতবন্দি করতে পারছেন না, বেশি নফল বা রাত্রে বেতর সাথে তাহাজ্জুদ পড়তে পারছেন না, তারা দিনে সালাতুদ দুহা পড়ার চেষ্টা করবেন, ইশরাকের নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে নেক আমলে তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহ দ্বীনি মাসাইল বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। বিদাতি আমল থেকে আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বেতর সহি শুদ্ধ সুন্নতি তরিকায় আদায় করার যেন তৌফিক দান করেন এবং যারা ভুল বেতর আদায় করে তাদেরকে সংশোধন করার আল্লাহ তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।